কন্যা রাশির বন্ধুরা নমস্কার। জয় মা দুর্গা, জয় মা কালী। তোমাদের সবাইকে আমাদের প্রিয় পরিবারে আন্তরিক স্বাগতম, তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে। আগানোর আগে যারা কোটি টাকা পেতে চায় তারা দেরি করো না, ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে লিখে দাও জয় মা কালী। তোমার মনের মতো টাকা পেয়ে যাবে। বন্ধুদের, ঘরবার ছেড়ে যেতে হতে পারে, একটা খুব বড় ঝড় আসছে, হালকাভাবে নেবে না, না হলে বাড়িও থাকবে না আর রাস্তাঘাটও। হ্যাঁ বন্ধু, আমি মজা করছি না। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভেতরে এখন পরিবার থেকে দূরে যেতে হবে। কিন্তু কেন? কেমন জীবনেই এমন এক পর্যায়ে আসবে যে পুরো দিশাই বদলে দেবে। তো বন্ধুরা, আজকের সত্যি শুনে তোমার পুরো শরীর কাঁপতে শুরু করবে। হ্যাঁ, শুধু তোমাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার বাড়ির একদম একা ঘরে বসে দেখো, কারণ এখন তোমার কুণ্ডলিতে যে রাহু একটা বড় পর্যায়ে আনতে যাচ্ছে সেটা কোনো সাধারণ উলটফের হবে না, এটা কোনো সাধারণ পরিস্থিতি হবে না, বরং এই পর্যায়ে দেখার পর তুমি বলতেই বাধ্য হবে, ধন্যবাদ গুরুজি। তোমার চোখ থেকে খুশির অশ্রু বের হয়ে আসবে যখন তোমরা জানবে কেন আগামী 48 ঘন্টার মধ্যে আমাকে আমার বাড়ি পরিবার থেকে দূরে থাকতে হবে। আমি জানি এটা শুনে তোমাদের একটু ভয় লাগতে পারে, তোমরা রেগে যেতে পারো, কিন্তু বন্ধুদের চিন্তা করো না, বরং যা ঘটতে যাচ্ছে সেটা মনোযোগ দিয়ে বুঝে নাও। আমি গ্যারান্টি দিতে পারি, একটা কাগজে লিখে আজ তোমাদের জীবনের একটাও মুহূর্ত বেকার যাবে না, নষ্ট হবে না। আর হ্যাঁ, এখনও যদি জয় মা না লিখে থাকো তাহলে লিখে ফেলো, কারণ মা রানী তোমাদের সব সময় সাফল্য আর কামিয়াবি দেবে। চলো এবার ভিডিও শুরু করি। তাই আপনাদের মনোযোগ দিয়ে একদম একা এমন একটা জায়গায় বসে পড়তে হবে। আমি এটা বলছি কারণ আমার প্রিয় বন্ধুদের আজকাল সময় কখন থামে না, আর অনেকেই আছেন যারা আমাদের কথা শুনতে চায়। তাই আমাদের সতর্ক থাকতে হবে, কারণ এটা কালযুগ, আর আমাদের কুণ্ডলিতে যা লেখা আছে সেটা গোপনে রাখতে হবে। যা কেউ করবে তা গোপনে রাখতে হবে, যেটা পাবো সেটা কাউকে বলতে হবে না, না হলে আমরা বড় মূর্খ হয়ে যাব। তাই এমন মূর্খতা আপনাদের করতেই হবে না। হ্যাঁ বন্ধুদের, তাই সবাই সাবধান থাকো, কারণ আগামী 2 দিনের মধ্যে তুমি নিজেই তোমার কান দিয়ে শুনেছ যে এমন একটা সময় আসছে যখন তোমাকে সব কিছু থেকে দূরে সরে যেতে হবে। কিন্তু এর মানে কি? সত্যিই কি তোমাকে তোমার পরিবার থেকে আলাদা হতে হবে? সত্যিই কি এমন সময় আসবে যা তুমি দেখতে চাও না, অথবা তোমার জীবনে কিছু উল্টাপাল্টা ঘটবে? এটা তো ভেবে দেখার একটা ব্যাপার। তবে তোমরা চিন্তা করো না, আমি এর পেছনের পুরো সত্যিটা বলবো। এক কথায় বলছি বন্ধু, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই, কারণ এটা তোমার বিশ্বাস করতেই হবে। আমাদের উচিত যে আমাদের রাহু যা করবে তা আমাদের মঙ্গলার্থেই করবে, এতটুকু তো তোমার জানা থাকা উচিত। তাই ধৈর্য ধরো, সহ্য করো, সব কিছু বলবো। কিন্তু একটা কথা তোমার আগেই জানা উচিত, তুমি এখন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছ। তোমার পরিবারের সেই পর্যায়ে আসেনি যা সুখ এনে দেয়, মানে সরাসরি বললে তোমার ঘর পরিবারে সেই সুখ পৌঁছয়নি যা আগে পাওয়া উচিত ছিল। হ্যাঁ, একটা কথা সত্য যে বন্ধু, তোমার আশেপাশের যারা আছে তারা খুবই ভয়ঙ্কর। কেমন সেটা তোমাকে জানাতে চাই। তোমার কাছাকাছি যারা থাকে তারা সব সময় তোমার পরিবারের বিরুদ্ধে অনেক খারাপ কথা বলে, মানে তারা তোমাকে পথ দেখাতে চায়, কিন্তু সেটা সঠিক পথ না, বরং নিচে নামিয়ে দেওয়ার পথ। তোমার পরিবারের যতই উন্নতি বা প্রগতি আসছে তারা সেটাকে বাধা দেয়, থামিয়ে দেয়, আর তোমাকে উস্কানি দেয়। কারণ তুমি তো জানো, আজকাল বাইরের লোকরাই নিজেরাই নিজেদের মধ্যে মহাভারত তৈরি করে দেয়, যা আমরা কখনো ভাবতেও পারতাম না। সেটা হয়ে গেলে বিশ্বাস করো বা না করো সেটা তোমার ইচ্ছে, কিন্তু তোমার ব্যাপারেও ঠিক এমনটাই করা হচ্ছে। তোমারও মনে হয় ঠিক এমন কিছু হচ্ছে। আমার পরিবারের সুখ শান্তি দেখে কার জ্বালা হবে? কে আমাদের সম্পর্কে ভুল কথা বলবে? কিন্তু তোমার আশেপাশেই এই আলোচনা চলছে, আর দুঃখের বিষয় তোমার কিছুই খেয়াল নেই, কারণ ওই ব্যক্তি তো তোমারই প্রতিবেশী। সে তোমার সঙ্গে এমন আচরণ করে, তোমার সঙ্গে এমন কথা বলে যে তুমি ভাবো সে খুব ভালো মানুষ, সুন্দর মানুষ, কিন্তু তার হৃদয়ে কি চলছে সেটা তুমি কখনো জানতে পারো না, চলছে আর চোখে পড়ে না। আর বন্ধু, তোমাকে একটা কথা শুনে খুব অদ্ভুত লাগবে যে সেই একই প্রতিবেশী চায় তুমি না ঘরের না ঘাটের। মানে তোমার জীবনে এমন একটা সময় আসবে যখন চারিদিক অন্ধকার মনে হবে, আর যখন সেটা তোমার মঙ্গলের জন্য করা হচ্ছিল তখনই এই খবর তোমার কাছে পৌঁছে গেছে, কারণ সেটা তোমার রাহু নিজেই দিয়েছে, আর আমাদের মা কালীর পক্ষ থেকেও এসেছে। এটা কোনো মিথ্যে কথা নয়, আমি একদম সত্য বলছি। এখন চিন্তা করো না, কারণ মা কালী ঠিক করে দিয়েছেন তোমার পক্ষে, যে যদি তোমার পরিবারের কেউ সুখ নিতে চায় তাদের সব বিনাশ হয়ে যাবে খুব শীঘ্রই। হ্যাঁ, এমনটাই হবে। আসন্ন আগামী 48 ঘন্টার মধ্যে ওদের শেষ ঠিক হয়ে গেছে, কেউ ঠেকাতে পারবে না। তোমরা শুধু বলো, যদি এতে রাজি হও তাহলে রাধে রাধে গুরুজি লিখো।
আর ভিডিওটা লাইক করো। তখনই মা কালী সেই অলৌকিক কাজ করবেন যা তোমরা চাও। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি, মন দিয়ে শোনো। বন্ধুদের, গুরুজি বলেন জীবন একটা সিক্কের দুই পিঠের মতো, কখন সুখ আসে কখন দুঃখ। সুখের সময় কখনো অহংকার করো না, আর দুঃখের সময় একটু ধৈর্য ধরো। যেমন বলে, সময় একদিন সবাইয়ের জন্য বদলে যায়, সব সময় একরকম থাকে না। জীবনে সবকিছু স্থায়ী হয় না, তাই জীবনও ঠিক তেমনই ভিত্তি করে চলে। যদি সুখ আসে তাহলে কখনো সুখের সময় অহংকার করো না, কারণ সুখ অহংকারে নষ্ট হয়ে যায়। দুঃখ আছে তাহলে একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো। বলে না, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। এটা নয় যে আমরা ধৈর্য ধরলাম তাই অবশ্যই ফল পাব। যদি আমরা জীবনের সেই সঠিক পথে চলি যেখানে আমাদের পথ আর জীবন বদলাতে পারে, তাহলে মনে রেখো যে সেই জীবন একদিন অবশ্যই আমাদের কাছে আসবে। জীবনে মানুষ কোনো জিনিসের সত্যিকারের মূল্য কেবলমাত্র দুই পরিস্থিতিতে বুঝতে পারে, তাকে নিজের আগে আর পরে। বন্ধুরা, বুঝতে পারি আমরা তখনই যখন কিছু হারাই, আর যখন পাই তখন তার আসল দাম টের পাই। তাই কোনো কিছু হারানোর পর তার জন্য দুঃখ করার লাভের কিছু নেই, বরং সবসময় সেই জিনিসটার সঠিক মূল্য দাও, সঠিকভাবে যত্ন নাও, কারণ তখনই সেটা তোমার জন্য সবচেয়ে বেশি উপকারে আসবে। জীবনে যতটা শান্ত থাকবে নিজের ভিতর ততটাই শক্তি পাবো, কারণ লোহার মতো ঠান্ডা হলে শক্ত হয়, গরম হলে সেটা যে কোনো আকারে ঢালাই করা যায়, কিন্তু ঠান্ডা হলে অনেক বেশি শক্ত হয়। তাই জীবনে সবসময় শান্ত থাকো, তবেই নিজের মধ্যে শক্তি পাবে। শান্ত হয়ে কাজ করলে তুমি সাফল্যের স্বাদ পাবে। মানুষের শান্তি তাকে সুখ দেয়, মানুষের কাজ ঠিকঠাক হয়। যেখানে অশান্তির দিকে যায় সেখানে ধ্বংসের ঘটনা শুরু হয়। তাই জীবনে কখনোই অশান্তির দিকে যেও না। শান্তি মানুষকে জীবনে সুখী জীবন দেয়। সবাই বলে টাকা জমাও, তোমার খারাপ সময় কাজ দেবে, কিন্তু আমি সব সময় বলি ঈশ্বরের ওপর বিশ্বাস রেখো, তাহলে তোমার খারাপ সময়ই আসবে না। ঈশ্বরের নিয়ন্ত্রণে জীবন। আমার জীবনে কখনো কিছুই ঠিকঠাক হয় না, তাই সব সময় ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, ভরসা রাখো, কখনো খারাপ সময় আসবে না। এটাই গুরুজির কথা, মাথায় রাখবেন। জীবনের প্রতিটা মুহূর্তে তোমাকে শান্ত থাকতে হবে, কারণ শান্ত থেকে যেই কাজগুলো করবে সেগুলোতে তোমার সফলতা নিশ্চিত হবে। শান্ত পানি যেমন শান্ত থাকে তেমনই শান্ত থাকো, কিন্তু যখন পানি ঝড়ের মতো উথাল পাথাল হয় তখন সব কিছু নিয়ে যায়। তাই জীবনে শান্ত থেকে কাজ করাই তোমার জন্য সবচেয়ে লাভজনক হবে। গুরুজির কথাগুলো সবসময় মনে রাখবে। দেখো বন্ধুরা, এখন এগিয়ে চলছি। আগামী দুটো দিন কেমন কাটবে আর কিভাবে তোমার জীবনে কাজের সুযোগ আসতে পারে সেটা আমি তোমাদের বলবো। কোন কোন ব্যাপারে তোমার বিশেষ করে খেয়াল রাখা দরকার বন্ধুদের জানিয়ে দিচ্ছি। এই সময় তোমার পরিবারের পরিবেশ শান্ত রাখা খুব জরুরি, কারণ পরিবারের মধ্যে বড় কোনো সমস্যা দেখা দিতে পারে। ভাই বোন, মামারা, আত্মীয় স্বজনদের মধ্যে বড় ধরনের ঝগড়া বা মতবিরোধ হতে পারে, যার কারণে তোমার বাড়িতে সমস্যা তৈরি হতে পারে। আপনার চারপাশের পরিবেশ একদম খারাপ হয়ে যেতে পারে। ঝগড়াটে একটা গ্রুপ তৈরি হতে পারে, আর ঝগড়া শুরু হলে বন্ধুরা বলে কিছুই বোঝা যায় না তারা কি করছে বা কি করছে না। তাই আগামী 1-2 দিনের মধ্যে আপনার পরিবারের পরিবেশকে প্রথমেই শান্ত রাখতে হবে, খুবই জরুরি। আপনার জানার জন্য বলছি, এই সময় কোনো জমি সম্পর্কিত ব্যাপার, টাকা পয়সার লেনদেন, কোনো কাজ বা অন্য কোনো বিষয় নিয়ে আপনার মধ্যে মতনৈক্যের কারণে ঝগড়া বাড়তে পারে। আর মতভেদ বেড়ে গেলে বন্ধু বান্ধব বা পরিবারে ঝগড়া হতে পারে। আপনার পরিবারের কোনো সদস্য যেমন ছেলে মেয়ে এখন দূরে থেকেও পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি করতে পারে। তাই আগামী 2 দিনের মধ্যে আপনাকে প্রথমেই পরিবারের পরিবেশ শান্ত রাখার চেষ্টা করতে হবে। কারণ যাই হোক, যদি কোনো কথা বা সমস্যা হচ্ছে তাহলে সেটাকে এই সময় চাপা দেওয়াই শ্রেয়। কথা চাপা রাখা এবং সেটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, তো আগামী 1-2 দিনের মধ্যে তোমাকে এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে, আর তোমার পরিবারের পরিবেশ শান্ত রাখা খুব জরুরি হবে তোমার জন্য। না হলে পরিস্থিতি অনেক খারাপ হয়ে যেতে পারে। পরিবারের মধ্যে দ্বন্দ্বের কারণে তোমার পরিবার টুকরো টুকরো হয়ে যেতে পারে। তাই এটা প্রথমেই বুঝে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আগামী 1-2 দিনের মধ্যে তুমি যেসব সঠিক সিদ্ধান্ত নেবে সেগুলো তোমার জীবনে অনেক বড় ভূমিকা রাখবে। বন্ধু, এই সময় তোমার সিদ্ধান্ত নেওয়াটাও জরুরি, কিন্তু কখনো কখনো আমরা সিদ্ধান্ত নেয়ার সময় কিছু ভুল করেই বসি, যার ফলে আমাদের খুব খারাপ ফলও ভোগ করতে হয়।
তাই এই 2 দিন তোমাদের জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ভালোভাবে ভাবতে হবে কি সিদ্ধান্ত নিতে চাই এবং কেমন সিদ্ধান্ত নিতে চাই সেটা, কারণ ঠিক সেই সিদ্ধান্তই তোমার জন্য সবচেয়ে জরুরি আর সবচেয়ে বেশি লাভজনক হবে। জীবনে বন্ধুরা হড়বড় করে কোনো কাজ করলে সেটা তোমার জন্য সবচেয়ে বড় সমস্যার কারণ হতে পারে। এইবার বন্ধুরা, তোমার প্রতিটা নতুন পরিকল্পনা তোমাকে সফলতার পথে নিয়ে যাবে, মানুষ পুরোপুরি এগিয়ে যেতে থাকবে। বলে দিই, 2 দেবীমা শক্তির আশীর্বাদ তোমার উপর রয়েছে। 2 দেবী শক্তি এখন তোমার ঘরে পা রাখার পথে, যার কারণে বন্ধু তোমার বাড়ি পরিবারে যে সুখ শান্তি ভঙ্গ হয়ে গিয়েছিল এখন সেটা আবার চারদিকে ফিরে আসবে। এই 2 দিনের মধ্যে বন্ধু তুমি তোমার জীবনে একটা নতুন শক্তি অনুভব করবে, এক নতুন আনন্দ পাইবে। যে কান্না তোমার মুখে আগে দেখা যেত কিন্তু অনেক দিন ধরে সেটা আর দেখা যাচ্ছিল না, এবার সেটা আবার দেখা যাবে। তাই বন্ধু তোমার জীবনে এক ধরনের উজ্জ্বলতা দেখা দেবে, কারণ বন্ধুরা জীবনে প্রথমবার এমন ঘটনা ঘটতে যাচ্ছে যেখানে তোমাকে আর নিচে থাকতে হবে না, বরং এখন সবার উপর ওঠার সময় এসেছে। বন্ধুরা, এই মুহূর্তে দেবী শক্তি তোমার ওপর এতটা করুণা করেছে যে এখন তোমাকে আর কোনো গরিবের ঝোপড়ায় জীবন কাটাতে হবে না, বরং এখন তোমার বড় একটা প্রাসাদ থাকবে, বড় বড় গাড়ি থাকবে, প্রচুর টাকা থাকবে, ধন সম্পদ থাকবে, তুমি আর গরিব থাকবে না, এখন তুমি ধনী হতে যাচ্ছ। এই 2 দিনের মধ্যে যা ঘটতে যাচ্ছে এবং আজকের এই ভবিষ্যৎবাণী কেউ ভুল করতে পারবে না। বন্ধুরা, কুণ্ডলীর গ্রহ পরিবর্তন স্পষ্ট করে বলে দিয়েছে এখন জীবনে এই পরিবর্তন যে কোনো অবস্থাতেই ঘটবেই। যারা জীবন দেখে কাঁদে আর চুপ করে যাও, কারণ এখন তোমার সময় এমনভাবে বদলে গেছে যে আগামী 2 দিনের মধ্যে তুমি রঙের রাজা হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, জীবনে প্রথমবার এমন ঘটনা ঘটছে যেখানে কিছু না চাইলেই তোমাকে কিছু পাওয়া যাচ্ছে। বন্ধুরা বলে না, যদি আজ মানুষ পরিশ্রম করে তার ফল কখনো না কখনো অবশ্যই পাবে। আর তোমরাও আগের সময় যে পরিশ্রম করেছো তা কোথাও না কোথাও ফল দেবে। তোমরা সবসময় তোমাদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছো, আর ঠিক সেই চেষ্টা এখন ফল দিচ্ছে, যা তোমাদের সামনে 2 দিনের মধ্যে আসছে। মা কালী আর মা লক্ষ্মী নিজেই তোমাদের দেবে। বন্ধুরা, মা লক্ষ্মী নিজেই তোমাদের পরিবারকে ধনসম্পদ আর সুখ শান্তিতে ভরিয়ে দেবে। এখন তোমাদের আর ভিক্ষা চাওয়ার সময় নয়, বরং এমন সময় এসেছে যখন তোমরা নিজে তোমার হাত দিয়ে অন্যদের দেবে। হ্যাঁ বন্ধুরা, এখন তোমাদের জীবনে সুখ এসেছে, যা তোমরা চেয়েছিলে এখন তা তোমার কাছে আসছে। অবস্থা মিলে মিলেই টিকে থাকে। বলে না, সময়ই মানুষকে সব কিছু দেখায়, কখনো কান্না, কখনো সুখের মুহূর্ত। তোমরা জীবনে অনেক দেখেছো, কিন্তু এখন সুখের জীবন দেখার জন্য প্রস্তুত হও, কারণ আজকের ঘটনা তোমার জীবনের একটা সাধারণ ঘটনা হবে না, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ আর লাভজনক ঘটনা হবে। বন্ধুরা, তোমরা এখন জীবনে সুখের দিনগুলো সাজাতে দেখতে যাবে। হ্যাঁ বন্ধুরা, বলতে চাই তোমার জীবনে একটার পর একটা সুখ আসতে থাকবে, কখনো চাকরির মাধ্যমে, কখনো ব্যবসার মাধ্যমে, কখনো আপনার আত্মীয়দের পক্ষ থেকে, কখনো পরিবারের পক্ষ থেকে, আবার কখনো অতিথিদের পক্ষ থেকে খবর আসবে। বলুন তো বন্ধু, একের পর এক সুখবরের মেসেজ আসতেই থাকবে। বন্ধুদের জন্য পরবর্তী 2 দিন কোনো সাধারণ দিন নয়, বরং জীবনের আসল সুখ উপভোগ করার সময়। জীবনে আপনি কখনো আসল সুখ দেখেননি, যে সুখ আপনি স্বপ্নেও দেখেছেন সেটা এখন বাস্তবে হতে চলেছে। ঘটনা বন্ধু, আজকের দিন পুরো জীবনটাই বদলে দেবে। এমন সময় বারবার আবার দেখা মেলা নয়, সুযোগ জীবনেই একবার, বারবার মেলা যায় না, একবারই মেলে। আর সেই সুযোগ আজ তোমার জীবনে এসেছে, যেটা মা সন্তোষী নিজেই তোমাকে দিয়েছেন, মা কালী নিজেই তোমাকে দিয়েছেন। বন্ধুদের বলা মতো, জীবনে যখন কেউ থেতো খায় তখনই বুঝতে পারে সে কত বড় ভুল করেছিল। কোথাও কোথাও সেই থেতো তোমারও লেগেছিল, আর তুমি তোমার পাঠও শিখেছ। জীবনে আর কখনো এমন ভুল করার সুযোগ পাবো না যেখানে নিজেই নিজের পায়ে কেঁদে পড়তে হবে। পরবর্তী 2 দিনের মধ্যে মা সন্তোষী আর মা কালীর দয়া তোমার উপর থাকবে। তুমি বন্ধুদের জীবনে এখন নানা রকম লাভ করতে দেখতে পাবো, কারণ তোমার লাভের সম্ভাবনা অনেক দ্রুত বাড়ছে। তুমি একের পর এক নতুন কাজগুলোতে পুরোপুরি সফল হতে যাচ্ছ। যদি তোমার কোনো প্ল্যান বা পরিকল্পনা থাকে যে আমি এটা করব, তাহলে এখনই সেটা করো। তোমার ভাগ্য পুরোপুরি তোমার পাশে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কাজ করার সময় সবাইকে সব কথা বলবে না, ছড়াবেও না, বরং গোপনে রাখো। গোপনে থেকে কাজ করাটা তোমার জন্য সবচেয়ে লাভজনক হবে। বলে না বন্ধুরা, গোপনে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হলো ভালো ফল পাওয়া যায়। তাই গোপনে থেকেই কাজ করো, তোমার অনেক ভালো লাভ হবে।
বন্ধুদের মাঝে কথা ছড়িয়ে কাজ করলে তোমার সাফল্য আসবে না। তাই এই ব্যাপারটা বিশেষ করে আগামী 2 দিনের মধ্যে খেয়াল রাখতে হবে যেন তোমার কাজের পথে কোনো বাধা না আসে। লোকেরা যেন না জানে তোমরা ভিতরে ভিতরে কি করছো। চলো আমরা এর কাজগুলোতে বাধা দিচ্ছি। তোমরা বন্ধুদের অনেকবার ধাক্কা খেয়েছো, এবার সেই ভুল আর করো না, না হলে ভবিষ্যতে তোমাদের বড় ক্ষতি হতে পারে। তাই কথা